সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ ছিল মঙ্গলবার। তো এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগেকারই ভিডিও, তো এডিট করা ছিল না বলে তোমাদের শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তোমাদের আজকে শেয়ার করব। কাল ছিল নীলষষ্ঠী, তো নীলষষ্ঠীর ব্রত কিন্তু পালন করেছিলাম। আর আজ হচ্ছে পৌষ মাসের শেষ সংক্রান্তি, সেটা হচ্ছে মঙ্গলবার পড়েছিল এবছরে। তো সেই জন্যই হচ্ছে একটা ব্রত আছে, তো সেটা শুধুমাত্র মেয়েরাই করে, তো সুপারি বাঁধার ব্রত বলে। তো সেটা আজকে আমি করব। আর এটা কিন্তু প্রতি বছর সব সময় পড়ে না, তো শেষ সংক্রান্তি ধরে হচ্ছে মঙ্গলবারে পড়লে তবেই করতে হয়। তো আমি ফার্স্ট টাইম হচ্ছে এই ব্রতটা করব। পুরোহিত মশাই আসার সময় দিয়েছে 9টা থেকে 9:30, সেই মতো মা কিন্তু ওদিকে জোগাড় করে নিচ্ছিল পুজোর জোগাড়টা। আর আমি এদিকে রান্নাবান্না করে স্নান টান করে এখন নারকেল কুড়িয়ে নিচ্ছিলাম। তো দেখো, এখন হচ্ছে পুরোহিত মশাই চলে এসেছে, পুজোয় বসেও পড়েছেন। এখন পুজো শেষ হয়ে যাওয়ার পর এখানে রয়েছে দেখো সুপারি, তাতে দেওয়া আছে একটা লাল আলতা, তাতে দিয়েছে দুব্বা। তো এটা বেঁধে উৎসর্গ করে নিয়েছিল নাম দিয়ে, যেটা কিনা আমি উপোসটা করেছিলাম সেটাই। তো সেটাকে দেখো একটা কোষাকুষিতে গঙ্গা জলে ধুলাম, ধুয়ে সেই জলটাকেই হচ্ছে প্রাণ করব। করার পর হচ্ছে সারা দিন আমি শুকনো খাবার হচ্ছে খাবো। আজকে বানানো হবে হচ্ছে ডালগপ্পা, আর অনেক দিন পরেই হচ্ছে ডালগপ্পাটা বানানো হবে। সেই মতো দেখো, এদিকে আমি প্রথমে মুগের ডালটা প্রেসারে দিয়ে দিলাম। দেবার পর হচ্ছে ময়দা মেখে নিয়েছি, আর নারকেলটা তো আগেই কুড়িয়ে নিয়েছি, ওটা হচ্ছে চিনি দিয়ে দেবো এবারে। তো এদিকে দেখো, চিনি দিয়ে নারকেলটা মাখা হয়ে গিয়েছিল। আর ডালগপ্পা তো আগে অনেকই খেয়েছি, কিন্তু এখানে মা যেমন বানায় সেটা কিন্তু আমাদের ওখানে বানাতো না। এখানে হচ্ছে পিঠের মতো আকার দিয়ে তাতে হচ্ছে নারকেলের যে পুরটা বানানো হচ্ছে সেটা দিয়ে হচ্ছে করা হয়। তো সেই স্বাদটা কিন্তু খেতে একটু অন্য ধরনের লাগে, খুব ভালো লাগে জানো তো ডালগপ্পাটা। আর এখানে হচ্ছে কয়েকটা দেখো বানানো হয়েও গিয়েছে। আর কিভাবে মা বানাচ্ছে দাঁড়াও তোমাদের দেখাই। তো প্রথমেই দেখো এরকম গোল করে নিয়েছে, তাতে দিয়ে দিল মাঝখানে হচ্ছে নারকেলের পুরটা। তো দিয়ে দেখো খুব ভালোভাবে দুদিকে মুখটা কিন্তু চেপে নিতে হবে, যাতে একটুও পুর না বেরোয়। তো তারপর দেখো দুদিক দিয়ে ভালোভাবে চেপটে দিলেই কিন্তু পুরো রেডি আমার। ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। মা এদিকে দেখো প্রথমে ডালটা সাঁতাল দিয়ে দিল, তেজপাতা, পাঁচফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে। তো এটা খুব ভালোভাবে কিন্তু এবার ফুটিয়ে নিয়ে তাতে স্বাদ মতো নুন চিনি সব হচ্ছে দিয়ে দেবার পর হালকা সামান্য ফুটে গেলে হচ্ছে পিঠেগুলো হচ্ছে ডালে দিয়ে দেবে, আর ডালটাও এদিকে ফুটবে, আর তাতেই হচ্ছে ওই পিঠেগুলো দেখো সিদ্ধ হয়ে যাবে। আর হচ্ছে সকালবেলার টিফিনটা তাহলে মা আর আমি দুজনে একসাথে খেয়ে নিই। খাওয়া দাওয়ার পর দেখো এখন চলে এসেছি কলে, আর এখানে নিয়েছিলাম হচ্ছে থালাটা, কাঁসারের থালা এটা। তো এটা হচ্ছে জানো তো বিয়ের, তো সেই সময় থেকে তো তোলা ছিল, তো বের করা হয় না, কোনো কিছু দরকার পড়লে বের করা হয়। তো এবার থেকে ভেবেছি এই থালাতে আমার বরকে হচ্ছে খেতে দেবো। তো সেই মতো দেখো একটু থালাটা মেজে নিচ্ছিলাম। আর এখানে নিয়েছিলাম হচ্ছে লেবু, তেঁতুল ছিল না বাড়িতে, সেই জন্য লেবু দিয়েই হচ্ছে মেজে নিচ্ছিলাম। তেঁতুল দিয়েও কিন্তু ভালো করে হচ্ছে রগড়ে নেবার পর কিন্তু খুব একদম পরিষ্কার চকচকে দেখো কিন্তু হয়ে গিয়েছিল। আর কিছু তোমরা শুধু এই লেবুটা দিয়েই হচ্ছে মেজে নিয়েছিলাম। তো এদিকে দেখো মাজা হয়ে গিয়েছিল, এবার তাহলে ধুয়ে নিই। কাঁসারের বাসন যখন মাজবে দেখবে টক জাতীয় জিনিসের, তখন কিন্তু একটা আলাদাই একটা গন্ধ বেরোয়। তো যেমন এখন থালাটা মাজলাম না, বেরোচ্ছিল সেই গন্ধটা, খুব ভালো লাগছিল। মাত্র ঘরে এসেছি ওপরে, তো এখন হচ্ছে একটু ঘুমিয়ে নেব। আর ছেলে হচ্ছে আছে ওর পিসির কাছে, তো ওর কাছেই হচ্ছে ঘুমিয়ে পড়েছে, আসলো বলে। তো দুপুরে খেয়ে দিয়ে উঠে গিয়েছিল, তো সেখানে ঘুমাচ্ছে। আর আমি হচ্ছে এখন ঘরে ঘুমিয়ে পড়ি। তো যাই হোক, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। পড়ার পর থেকে তো ছাদে সেরমভাবে আসি না, অনেক দিন পর ছাদে এসেছি, তাও আবার বিকালে। ওই যে দেখো দেখতে পাচ্ছি আমার ছেলেকে,
তো ছেলের জন্য বিশেষ করে আসা, তো বললো যে ছাদে আসবো, এখন বাজে পৌনে ছটার কাছাকাছি। তো বললো যে ওই ছাদে আসবো, তো একটু বাদেই হচ্ছে চলে যাবো, 6টা বাজবে। তো সন্ধ্যা দেবো গিয়ে আবার একটু পরে। তো মা যেহেতু বাড়িতে নেই, মা থাকলে মাই সন্ধ্যা দেয়, আজকে আমি সন্ধ্যা দেবো। আর দেখো সঙ্গে করে নিয়ে এসেছে বাড়িতে করে অল্প মুড়ি আর হচ্ছে তার সঙ্গে একটু জল। তো বলছে ছাদে মা থাকবো, একটু থাকো, কিন্তু ছাদে তো আসলাম, একটুও হাওয়া নেই জানো তো, ছাদে বেশ গরম। আর আজকে তো খুবই রোদটা বেরিয়েছিল না, পুরো ছাদ একদম গরম হয়ে আছে, যে দাঁড়ানো যাচ্ছে না তেমনভাবে। তো সেই জন্য একটু দাঁড়িয়ে চলে যাবো, হাওয়া দিলেও হতো, কিন্তু এই যে দেখো একটা গাছের পাতাও কিন্তু হচ্ছে নড়েনি, সব গাছের পাতাগুলো মাত্র নিচে এসেছি। এবার রুটিগুলো করে নেবো, রান্নাঘরে আমি এখন হচ্ছে দাঁড়িয়ে আছি। আর এইখানে দেখো ছেলের জন্য চকসটা করে দিলাম, গরম দুধে দিয়ে দিলাম। আর হচ্ছে একটু জল পিপাসা পেয়েছে, গরমকাল তো, এই গরমকাল পড়লে কিন্তু একটু জল বেশি খেতে হয়। এখানে হচ্ছে আমি দেখো এখন রুটিগুলো করে নেব। প্রথমেই হচ্ছে রুটিগুলো ভালো করে বেলে নিয়েছিলাম, আর আজকের রুটি অনেকটা হয় না, আজকের রুটি হচ্ছে কম করেই হয়েছে। তো অর্ধেকজন ভাত খাবো আর অর্ধেকজন হচ্ছে রুটি খাবো, সেই কারণে। তো দেখো রুটিগুলো কিন্তু আজকে জানো তো সব কটা ভালো মতোই ফুলেছিল, আর হচ্ছে বিশেষ করে খুব একটা রুটি পুড়ে যায়নি। তো আর ঘরে যখন আমি একাই রুটি করি, আমি কিন্তু এই গ্যাসেই করে থাকি। আর ওই অল্প অল্প দিন না রুটি খুব একটা ভালো হয় না, আর রুটিটা আমি অতটাও ভালো করতে পারি না এখনো পর্যন্ত। রান্নাটা করতে পারলেও রুটিটা করে ওটা হয় না অত সুন্দর করে। তারপর খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি দেখো ঘরে। তো এখন হচ্ছে চুলটা প্রথমে আঁচড়ে নিলাম, তার আগে হচ্ছে ঘুমোনোতে যাব। তো একটু বরফ নিয়েছিলাম, একটু মুখে হচ্ছে হালকা করে বরফ লাগিয়ে নিয়েছিলাম। তো এত পিম্পলস হয়েছে, তো ভাবলাম যে ঘুমানোর আগে একটু বরফটা লাগিয়ে নিই। তো যাই হোক, সবাইকে জানাচ্ছি শুভরাত্রি।